আসসালামু আলাইকুম। বান্দরবনের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। তো আমরা বগালেক আসার পরে প্রথমেই আর্মি চেকপোস্টে নাম এন্ট্রি করে নিলাম। নাম এন্ট্রি করে আমরা আমাদের রুমের উদ্দেশ্যে রওনা করলাম। তো আমাদের রুমটা হচ্ছে একদমই বগালেকের কিনারে। আমাদের রুমটা হচ্ছে বগালেক লেক ভিউ রিসোর্ট। তো এখানেই আমরা আজকে রাতে থাকবো। আমাদের যেহেতু ৮ জনের টিম, একটা রুমেই ৮ জন থাকতে পারবো। এখানে ৪টা ডাবল বেড আছে, ২ জন ২ জন করে ৮ জন থাকা যাবে। তো আমরা রুমে যখন আসলাম দেখতে পেলাম যে আমাদের রুম পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। তো আমরা রুমে ব্যাগগুলো রেখেই আমরা চলে গেলাম বগালেকে গোসল করার উদ্দেশ্যে। তো আমরা খুব কিনারে থেকেই গোসল সারলাম, কারণ বগালেকে পর্যটকদের নামা সম্পূর্ণ নিষেধ। আমাদের টেবিলে দেওয়া আছে চার্ট অবশ্যই। তবে দেখেন যে দেশি মুরগি হচ্ছে আপনার জনপ্রতি 250 টাকা করে নেই, এবং দুপুরের নর্মাল খাবারটা হচ্ছে ডিম, ডাল, ভাত, আলু, সবজি, সালাদ সবগুলি মিলে হচ্ছে 150 টাকা করে আমরা দিই। আর মুরগি দেশি মুরগি হচ্ছে 250 টাকা। 250 টাকা। আর যদি ফার্মের মুরগি হয়, ফার্মের মুরগি হয় তাহলে 170 টাকা। 170 টাকা। আর এছাড়া ডাল, আলুর ভর্তা বা এই নর্মাল খাবারটা হচ্ছে 150 টাকা। 150 টাকা করে। যেহেতু আমরা অনেক লম্বা পথ পাড়ি দিয়ে এসেছি, তো আমরা সবাই খুব ক্ষুধার্ত ছিলাম। আমরা খাবার আসা মাত্রই খাবারের উপর ঝাঁপিয়ে পড়লাম। আমরা মুরগির যে 250 টাকার প্যাকেজটা সেটাই নিয়েছিলাম। তো খাবারটাও ছিল অনেক চমৎকার। খাবার খেয়ে আমরা রুমে চলে গেলাম। রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালে বের হলাম বগালেক ভ্রমণের উদ্দেশ্যে। তো আপনারা বগালেকের সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আপনাদেরকে বগালেক নিয়ে কিছু রহস্যময় অদ্ভুত তথ্য জানিয়ে দিই। বগালেক নিয়ে যদিও অনেক গল্প, অনেক প্রথা, অনেক উপকথা প্রচলিত আছে পাহাড়িদের মধ্যে, তবে সবথেকে জনপ্রিয় যেই কথাটা প্রচলিত আছে সেটা হচ্ছে বগালেকের উপরে গুহায় এক ড্রাগন বাস করত। সেই ড্রাগন মাঝে মাঝেই গ্রামবাসীদের গবাদি পশু, ছাগল, গরু, ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে যেত এবং মেরে খেয়ে ফেলত। তো গ্রামবাসী অতিষ্ঠ হয়ে এই ড্রাগন নিধনের জন্য কয়েকজন যুবক গুহাতে আক্রমণ করে এবং ড্রাগনকে হত্যা করে। হত্যা করার পরে ড্রাগনের মুখ থেকে যে আগুনের ফুলকি বের হয়, এতে পুরো গুহাটা ধ্বংস হয়ে যায় এবং ধ্বংস হওয়ার সাথে সাথে এখানে একটা গর্ত তৈরি হয়। এই গর্তে পানি জমা হয়ে এই লেকটা তৈরি হয়। এভাবেই বগালেকের উৎপত্তি। এটা হচ্ছে পাহাড়িদের মতে। তবে আমাদের দেশের কিছু ভূতত্ত্ববিদদের মতে বগালেকের উৎপত্তি হয়েছে এখানে আগ্নেয়গিরি ছিল কোনো এক সময়, বহু হাজার বছর আগে। তা আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে এই গর্তটা তৈরি হয় এবং এই গর্ত থেকেই বগালেকের উৎপত্তি। নানা গল্প, নানা বিতর্ক রয়েছে লেকটির গড়ে ওঠা নিয়ে। নামকরণ সম্পর্কেও রয়েছে নানা মুনির নানা কথা। বিতর্ক রয়েছে লেকটির উচ্চতা নিয়েও। তবে বিতর্ক, রহস্য যাই থাকুক না কেন, লেকটির সৌন্দর্য দেখে মুগ্ধ সবাই। আর সমুদ্রপৃষ্ঠ থেকে ২৭০০ ফুট উপরে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই বগালেক বান্দরবান শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এবং রুমা উপজেলা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে এই বগালেকের অবস্থান। সকাল, সন্ধ্যা বা রাত প্রতি বেলাতেই বগালেক নতুন রূপে ধরা দেয়। সকালের উজ্জ্বল আলো যেমন বগালেককে দেয় স্নিগ্ধ সতেজ রূপ, ঠিক তেমনি রাতের বেলায় দেখা মিলবে ভিন্ন এক মায়াবী হাতছানি। রাতের বগালেক দিনের বগালেক থেকে একেবারেই আলাদা। আর রাতটি যদি হয় চাঁদনি রাত, তাহলে এই রাতটি হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ রাত। কী অসাধারণ সে রূপ! নিকষ কালো অন্ধকার রাতে পাহাড়ের বুক চিরে হঠাৎ এক ফালি চাঁদ মৃদু আলোক ঝলক নিয়ে ঝাঁপিয়ে পড়ে বগালেকের শান্ত জলে। তো আমরা বগালেক ঘুরে দেখে একটা দোকানে বসলাম পেঁপে খাওয়ার জন্য। বগালেকের পেঁপে ফলটা খুব বেশি পাওয়া যায় এখানে। পেঁপে খেয়ে আমরা চলে গেলাম বারবিকিউ করতে। তো বারবিকিউর যে জিনিসপত্র, এটা আমরা বগালেকে আসার সময় রুমা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর বারবিকিউর সকল বিষয়ে আমাদেরকে হেল্প করেছিলেন আমাদের যেই লাল ভাই, আমাদের গাইড।
উনি আসলে একজন উপজাতি বা আদিবাসী মানুষ। তো এখানে আসার পূর্বে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আদিবাসীদের সাথে খুবই ভালো আচরণ করবেন এবং ওনাদের অনুমতি ছাড়া ওনাদের কখনো ছবি তুলবেন না, হ্যাঁ, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো বারবিকিউ বানানো অলমোস্ট শেষ, আমরা বারবিকিউ চলে এসেছে, এখন আমরা খাবো। তো বারবিকিউটা আসলে অনেক মজার ছিল। আমরা খেয়ে খুব দ্রুতই শুয়ে পড়লাম, কারণ আগামীকালকে আমাদের অনেক লম্বা একটা পথ পাড়ি দিতে হবে, অনেক দূরের একটা জার্নি করতে হবে। তো সেই জন্য আমাদের শরীরের স্ট্রেংথ অনেক বেশি প্রয়োজন। তো আমরা আর বেশি দেরি করলাম না, খুব দ্রুতই শুয়ে পড়লাম। আপনাদের সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই সমাপ্ত।